এহসাস আলহাজ ভান্ডার, হ্যাঁ এই আপনার এই আলহাজ ভান্ডারের মাননীয় ব্যবসায়িক শেফ তো আপনি, এই প্রতিষ্ঠান তো আপনারই। আপনার কাছ থেকে তো আমরা এতদিন সংবাদ সংরক্ষণ করেছি, কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে যে আপনার ঘর থেকে যে দাম একটু বৃদ্ধি হয়েছে, অন্য ঘরে গেলাম দাম বৃদ্ধি হয়েছে, সারা বাংলাদেশে বৃদ্ধি হয়েছে। এখন আবার শুনতে পাচ্ছি যে বৃদ্ধি হয়েছে, সেই দাম আবার পানির দামের চেয়ে আবার কমের দিকে চলে যাচ্ছে। শুনেন, এই 1 তারিখে 10 তারিখ পর্যন্ত দাম প্রতিদিন 1 টাকা 2 টাকা করে প্রত্যেকটা পণ্যের বাজার বৃদ্ধি পাইছিল, বুঝছেন। এটা 10 তারিখ পর্যন্ত রাখি হয়েছিল, যার জন্য বাজার প্রতিদিন বৃদ্ধি পাইছিল। আলু, পেঁয়াজ, রসুন, বুঝছেন, এই 3টা পণ্যের এই 10 তারিখে দিলে আমার বাজার পড়তে শুরু করেছে। 3 দিনের ব্যবধানে পেঁয়াজে কমেছে 5 টাকা, 32 টাকার পেঁয়াজ 27 টাকা, রসুন 70 টাকা, রসুন চলে আসছে 60 টাকা, 13 টাকা 14 টাকা আলু চলে আসছে 11 টাকা, বুঝছেন। বাজার এই 10 তারিখ পর্যন্ত মানুষ রাখি করেছে, তাই বাজার বৃদ্ধি ছিল। কিন্তু এই দেশে রাখি আবার বন্ধ হয়ে গেছে, কোলেস্টোর লোড হয়ে গেছে, পেঁয়াজ রাখি করা শেষ হয়ে গেছে, রসুন রাখি করা 10 তারিখ পর্যন্ত শেষ হয়ে গেছে, যার জন্য বাজার আবার পড়ে গেছে। কারণ হচ্ছে পড়ার প্রধানত কারণ হচ্ছে এই দেশে পেঁয়াজের যে চাহিদা, তার চাইতে উৎপাদন হয়েছে প্রায় 10 লাখ টন বেশি। এই দেশে আলুর যে চাহিদা, তার চাই উৎপাদন হয়েছে 30 লাখ টন বেশি। এই দেশে যে রসুনের চাহিদা, তার চাই 3 লাখ টন রসুন উৎপাদন হয়েছে বেশি। যার কারণে এখন আর বাজার 5-6 মাস বাড়বে না, বাজার এইভাবে সহনীয় পর্যায়ে থাকবে। কৃষকদের লস হবে, কেজি প্রতি 15 টাকা পেঁয়াজে, আলু আমরা পেঁয়াজে 15 টাকা লস হবে, আপনার রসুনে 15 টাকা 20 টাকা লস হবে, আলুতে 5 টাকা 6 টাকা লস হবে। কিন্তু যদি বাণিজ্য মন্ত্রণালয় বিদেশের বাজার দেখে বিদেশে আলু রপ্তানি না করে, তাহলে আলুর কৃষকেরা একদম ভয়াবহ একটা দুরবস্থার মধ্যে পড়বে, অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে যাবে, তারা আলু উৎপাদন করতে সক্ষমতা হারা ফেলবে, বুঝলেন। পেঁয়াজের বাজারও যদি বহির্বিশ্বে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয় বহির্বিশ্বে বাজার দেখি পেঁয়াজ রপ্তানি না করে, পেঁয়াজের কৃষকেরাও মারাত্মকভাবে আপনার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে, বুঝছেন। গতবারও হয়েছে, এবারও হয়ে যাবে, বুঝছেন। এই দেশে কৃষিয়ায়ন দেশ, সম্পূর্ণ কৃষিয়ায়ন দেশ, শিল্পায়ন দেশ এটা না। বাংলাদেশ একটা কৃষিয়ায়ন দেশ, সেখানে কৃষকের কোনো এই দেশে মর্যাদা নাই, এই দেশে সম্মান নাই, এই দেশে কৃষকের ইউনিয়ন নাই, এই দেশের কৃষকের আপনার ঐক্য নাই, এই দেশে কৃষকের কোনো ইউনিটি নাই, বুঝলেন। কৃষক 1,23,00,000 কৃষক এই মাঠে ঘাটে চকে খালে বিলে হাড় ভাঙা পরিশ্রম করে প্রায় অনেকগুলি পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে আসে। একে বাজারে নিয়ে আসি, ন্যায্য মূল্য পায় না, প্রায় পণ্যই লসে বিক্রি করে হাসি মুখে আসে, ভারক্রান্ত মনে ফিরে যায়, বুঝলেন। এই দেশের যে কৃষক চালিকা শক্তি, এই চালিকা শক্তি অতীতে সরকারেরা কৃষকের এইভাবে শেষ করে দিয়েছে, বুঝলেন। 33 টাকা তেল, 33 টাকা লিটারের ডিজেল তেল এক রাত্রি করলো আপনার 120 টাকা করে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য, বুঝলেন। আপনার সোয়াবিনের তেল 80 টাকার তেল এক রাত্রি করলো 210 টাকা। 28 টাকার ময়দা এক রাত্রি করলো 55 টাকা। অতীতে সরকারগুলা 900 টাকা সার করলো 1800 টাকা। 4 রাউন্ড বীজ কিনতে লাগে 200 টাকা, অতীতে সরকার করলো 600 টাকা। কৃষকেরা যেসব উপকরণ দিয়ে এই দেশে কৃষি উৎপাদন করে এই দেশে কৃষি চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করবে। এই দেশে যারা সরকারে আসছিল অতীতে, তারা কৃষকের রক্ত চিবিয়ে খায়, কৃষকের শেষ করে গেছে। তারা এই দেশের টাকা পয়সা লুটিয়ে বিদেশে তারা বাড়িঘর করছে, গাড়ি বাড়ি করছে, মিল ফ্যাক্টরি করছে, বুঝলেন। আর আজকে কৃষকেরা এই দেশে অবহেলিত, অসহায়, যেটা ইচ্ছা অসহায় কোনো সংস্থা নাই, বুঝলেন। এতটা অসহায় কৃষক। তাই এই দেশে কৃষি বিপ্লবের মহানায়ক জন্ম নিছিল এবং এই দেশের শাসন ব্যবস্থা করেছিল শহীদ রাষ্ট্রপতি। উনি কৃষি বিপ্লব ঘটা গেছে, উনি কৃষি বিপ্লব 70%
বাস্তবায়ন করে গেছে, তারপরে আস্তে আস্তে পতন হয়েছে, উন্নতি হয় নাই। শহীদ রাষ্ট্রপতি 78 সালে ক্ষমতায় আসার পরে তখন জমি উৎপাদন হয়তো 35%। উনি এই দেশে কৃষকের অনুরোধ করে খালের পানি বিলে, বিলের পানি খালে, লাইনে ধারে ধারে গাছ লাগা, কৃষি উপকরণ বহির্বিশ্বতে নিয়ে আসি, কৃষকের হাতে তুলে দিয়া, বিদেশি বীজ কৃষকের হাতে তুলে দিয়া, 3.5 টাকা কেজি তেল, ডিজেল তেল 7 টাকা লিটার, ব্যাংক লোন 2%, বুঝলেন, চালান 20-50 টাকা, এইভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা শহীদ রাষ্ট্রপতি কৃষকদের করেছিল বলে কৃষি বিপ্লব ঘটেছিল। এবং শহীদ রাষ্ট্রপতি যেদিন ক্ষমতায় আসে সেদিনকে চাউলের বাজার ছিল 7 টাকার শের, আর শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় আসার 15 দিন পর চাউল হয়েছিল 2.5 টাকার শের, এবং শ্রমিকের বাজার বৃদ্ধি পাইছিল, বুঝছেন। উনি খালি মানুষের দোয়াই পাই নাই, এই দেশের যত পকপকালি, যত মানে নদী নালা সব তার জন্য মানে নিমিত্ত পান ছিল, পশু পাখি পর্যন্ত তার জন্য কেঁদেছে তার মৃত্যুর সময়, বুঝলেন। কারণ হচ্ছে উনার মতো ভালো মানুষ এই দেশে আর জন্ম নিবে কিনা জানা নাই। উনি ছিল এক অত্যন্ত দেশপ্রেমিক, অত্যন্ত মাটি থেকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, মাটিকে ভালোবাসতো, বাংলার মাটির প্রত্যেকটা মানুষকে ভালোবাসতো। আর উনি এই মানুষকে অস্বাভাবিক বিশ্বাস করার জন্যই উনাকে অতি সত্তর জীবন দিতে হয়েছে, বুঝছেন। উনি যদি মানুষকে এত বিশ্বাস না করতো, এত মানুষের কাছে না যেত, তাহলে এত তাড়াতাড়ি উনার মৃত্যু হতো না, বুঝছেন। তারপরে আপনার খালেদা জিয়া ক্ষমতায় এসছে, উনি কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, কিছুটা সূচনাও করেছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনার মৃত্যুবরণ করতে। কিন্তু খালেদা জিয়া কি কোনো কৃষকের হয়ে কাজ করেছিল? হ্যাঁ, অনেক কাজ এই দেশে। কি কাজ করেছিল একটু জানাবেন? এই দেশে ধরেন মাছের আবাদ, বুঝছেন, যে মাছের ঘাটতি ছিল উনি মাছের আবাদ এই দেশে নিয়ে আসি, অন্য দেশের বীজ নিয়ে আসি এই দেশে মাছ উৎপাদন করি, মাছের চাহিদা মিটাইছে। পোলট্রি, মুরগি এই দেশে উনি উৎপাদন করেছে, বুঝছেন, সূচনা করেছে। এই দেশে আরো অনেক কৃষি লোন, 18 কোটি মানুষের কৃষি লোন, 91 সালে ক্ষমতায় আসে 18 কোটি মানুষের কৃষি লোন বেগম খালেদা জিয়া মওকুফ করেছে, ইন্টারেস্ট সহ। এবং উনি কৃষকের পাশে দাঁড়াইছে এবং কৃষকের কাঁধে কাঁধ মিলা কৃষি উৎপাদন শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনার তিলে তিলে জেল হাসপাতালে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে, বুঝছেন। উনার দীর্ঘদিন উনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলে থাকতে বাধ্য হয়েছে, বুঝছেন। আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা 32 টাকা ছিল গত সপ্তাহে, ওটা হয়েছে 28 টাকা। যেটা 30 টাকা ছিল ওটা হয়েছে 24 টাকা। রসুন যেটা 70 টাকা ছিল হয়েছে 60 টাকা। আলু যেটা 14 টাকা ছিল সেটা হয়েছে 11 টাকা, বুঝছেন। পেঁয়াজের বাজার কি বাড়বে? পেঁয়াজ বাড়ার সম্ভাবনা আমি আমার দৃষ্টান্তে দেখি না। কারণ হচ্ছে পেঁয়াজের চাহিদা বাৎসরিক প্রায় 36 লাখ টন, উৎপাদন হয়েছে প্রায় 45 লক্ষ টন, বুঝছেন। পেঁয়াজ যদি বহির্বিশ্বে রপ্তানি না হয় তো পেঁয়াজের দাম 6 মাসের মধ্যে বাড়বে বলে মনে হয় না, বুঝছেন। রসুন এর দাম কিছুটা বাড়তে পারে, কারণ রসুন রাখি হচ্ছে, রাখি কিনে গোডাউনজাত করলে বাজারে ক্রাইসিস সৃষ্টি হবে, কিছুটা রসুনের বাজার বাড়বে। কিন্তু পেঁয়াজের বাজারে আলুর বাজার মোটেও বাড়বে না, এমন কোনো সম্ভাবনা আমি 1%ও দেখি না, বুঝলেন। আমি দীর্ঘদিন বণিক সমিতির নেতা ছিলাম। আমি বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে পেঁয়াজ উৎপাদন হয়। অন্য বছরে জমিতে ফসলে তো 20 মন, 30 মন, 40 মন করে বিঘা ভোট। এইবার হয়েছে 60 মন, 70 মন, 110 মন পর্যন্ত এক বিঘা ভোট পেঁয়াজ উৎপাদন হয়েছে, বুঝলেন। পেঁয়াজের কোনো মতো ঘাটতি নাই। পেঁয়াজ যদি রপ্তানি না করে দাম বাড়বে না, আলু রপ্তানি না করলে দাম বাড়বে না, বুঝছেন। এটার দাম সব সহনীয় পর্যায়ে থাকবে, বুঝছেন। বর্তমান যে সরকার আসছে, এই সরকার ক্ষমতায় আসার পরেই দেখেন ওই মানুষ 18 কোটি মানুষ